আমার নিজের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। আমি যখন মেডিকেলে পড়তাম, আমি রংপুর মেডিকেল কলেজ থেকে পড়ছি, তা ঘাগটের দিকে একবার হইলো কি, ওইখানে হচ্ছে যে নদীর ঠিক পাড়ে একটা ব্রিজ আছে, এখন যেটা প্রয়াস করেছে আর কি আর্মিরা, এখন এটা নিয়ন্ত্রণে নিয়ে একটা পার্কের মতো বানিয়েছে, তখন এটা ছিল না। তো ওদিক দিয়ে হচ্ছে যে সাধারণত বদরগঞ্জ ওই সাইড থেকে হচ্ছে বিভিন্ন অটো আসতেছিল। তা আমি অবাক হয়ে গেলাম যে প্রত্যেকটা অটোর কাছ থেকে দাঁড়ায় দাঁড়ায় ওইখানে মানে হাতে বড় লাঠি আর 2-4 জন হচ্ছে, চেহারা দেখলেই বোঝা যায় গাঁজাখোর ধান্দাবাজ, হচ্ছে যে টাকা তুলতেছে আর হচ্ছে পকেটে রাখতেছে। তো একটা অটোওয়ালার ওর রুগী আছে এবং রুগী খুবই ইমার্জেন্সি আমাদের রংপুর মেডিকেলে আনবে, কিন্তু হচ্ছে অটোকে একটা নির্দিষ্ট টাকা দিতে হবে, যদি না দেয় তাহলে সে হচ্ছে যে অটোকে যাইতে দিবে না। আমি দেখে তো খুব মেজাজটা গরম হইলো, কি ব্যাপার? আমি তখন মেডিকেলে পড়ি, আমি বললাম যে আপনি এই যে অটোর যে ব্যাপারটা টাকা নিচ্ছে, এটা পারমিশন কে দিচ্ছে? বলছে না, এটা আমাদের হচ্ছে যে নিয়ম আছে, এটা আমাদের মোটর শ্রমিকের অমুক তমুক, এরা টাকা নেওয়ার এই যে বিভিন্ন একটা কাগজ বাইর করে দিল। এরপর আমি থানায় ফোন দিলাম, ফোন দিয়ে আমি বললাম যে এরকম টাকা তুলতেছে, এরকম কি কোনো নিয়ম আছে? বলতেছে না, নিয়ম তো নাই। আমি বললাম যে তাহলে আপনার ফোর্স পাঠান। যাই হোক, আমার সাথে সম্পর্ক ভালো, ওনারা হচ্ছে, আমি তখন মেডিকেলে পড়ি, ওনারা হচ্ছে বিশাল বড় গাড়ি টহল নিয়ে আসলো। আসার পরে যে অটো আলাগুলো ছিল কয়েকজন, তাদেরকে জিজ্ঞেস করতেছে কে চাঁদা তুলছে, কেউ স্বীকার করতেছেন, সবাই চুপ করে আছে, কেউ কিছু বলতেছেন। তারপর আমি এসে বললাম যে এই যে আপনারা যে একটু আগে যে চাঁদা তুলতেছেন, আপনারা বলতেছেন না কেন? তারপর ওরা কেউ অটো নিয়ে সামনে চলে গেল, কেউ চুপ করে আছে, কেউ হচ্ছে যে দূরে চলে গেল। তারপরে এখন ওই যে পুলিশ বলতেছে কেউ তো সাক্ষী দিচ্ছে না। আমি বললাম যে না ভাই, টাকা তো তুলছে, আর যারা হচ্ছে যে টাকা তুলতেছিল তাদের হাতে কিন্তু লাঠিও আছে। বলতে আপনার লাঠি কেন? বলছে না, আমরা এমনি ঘুরে বেড়াচ্ছি। পুলিশ আমাকে বললো যে আপনি কি এখানে থাকবেন না যাবেন আমাদের সাথে? আমি বললাম না, আপনারা যান, আমি আসি। পুলিশ চলে গেল, আমি ঠিক পাশে বসে ওই সময় একটু লেখালেখি করতাম ওইখানে আসি। আমি চিন্তা করলাম যে যাক, কেউ যখন সাক্ষ্যই দিচ্ছে না, কি আর হবে। 20-25 মিনিট পরে দেখি প্রায় 70-80 জন একেবারে ছেলে পেলে ওদিক থেকে আসতেছে। কিরে ব্যাপার? আমার একটু সন্দেহ হলো যে ব্যাপারটা কি। যারা রংপুরে যে তারা এই ঘটনাটা জানে, অনেক পুলিশ যদি কেউ শুনে মিলাইতে পারবে। আমি আবার ওইখানে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে দেখেন তো, ওই যে আপনারা যে একটু আগে আসছিলেন, তা হচ্ছে যে ওরা তো এই ঘটনাটা সংক্ষেপে বললাম, বলার পরে যে কেন জানি দূর থেকে মনে হচ্ছে যে অনেকজন একসাথে আসতেছে, আপনারা একটু এটার কি ব্যাপার? তখন ওইখান থেকে যে আবার ফোন ধরছে, বলছে যে আপনি তো যে অভিযোগ করছেন অভিযোগটা তো সত্যি না, তো এটা তো হচ্ছে কেউ সাক্ষী দেয়নি, তা আপনার অভিযোগের মধ্যেই তো গ্যান্দাম আছে। আমি বললাম যে এটা কেমন কথা? তা আমার ওনার কথা শুনে একটু সন্দেহ হচ্ছে যে আসলে কি এরা আবার ওদের সাথে মিলে জুলে আছে নাকি। দেখতেছি ওরা কিন্তু সামনে আগে আসতেছে। তারপরে যাই হোক, আমার হচ্ছে এক আঙ্কেল, ওনার সাথে, উনি অনেক হাই অফিসিয়াল, ওনাকে আমি ফোন দিই যে আঙ্কেল এরকম, এসপি স্যারকে ফোন দেন। ফোন দেওয়ার পরে এই 2-3 মিনিটের মধ্যে ঘটনা, খুব দ্রুত, কোনো সমস্যা, 2-3 মিনিটের মধ্যে ঘটনা। তারপরে দেখলাম যে আবার ওই নাম্বার থেকে একটা ফোন আসলো, যে নাম্বারে আমি ফোন দিয়েছি। বলছে যে আপনি এখন কোথায়? আমি ওই জায়গায় আছি। বলছে দাঁড়ান আপনি, আমরা ফোর্স পাঠাচ্ছি। এবং খুব মজার ব্যাপার, এই 2-3 মিনিটের, আমি যেখানে বসেছিলাম ঠিক ওইখান থেকে আসতে 7-8 মিনিট লাগে, মানে একটু লম্বা। ওই ঘাগরটা যারা দেখবে, একদম আমি ওই সাইডে বসে থাকতাম আর কি। তা আমি দেখলাম যে আমাকে ফোন দেওয়ার কিছুক্ষণ পরে ওই যে ছেলেপেলেরা আগাচ্ছিল তারা আবার থেমে গেল। থেমে যাওয়ার পরে এই 8-10 মিনিটের মধ্যে গাড়ি আসলো। আসার পরে আমাকে ওই ছেলেপেলে যারা আছে ওদের 2 জনকে ধরে নিয়ে গেল, আর আমাকে সাথে নিয়ে বললো ঠিক আছে, এখানে রিস্ক আছে, আপনি চলেন। আমি যখন রাস্তায় যাচ্ছিলাম তখন পুলিশ আমাকে স্পষ্ট বলতেছে যে দেখেন ভাই, আপনি মেডিকেলে পড়েন, স্টুডেন্ট মানুষ, আপনি কেন এদের সাথে লাগাইতে? আমি বলছি না, আমি তো কারোর সাথে কোনো শত্রুতা নেই। বলতেছে যে এরা তো টাকা, এইটা এমপি থেকে শুরু করে সবাই ভাগ পায়। আমি কি বলেন আপনি? বলছে হ্যাঁ। তা আমি আপনারা জানেন না? আপনি যে বলছেন আমরা তো জানি টাকা তুলতেছে, তো আপনারা কিছু করেন না? কয় যে কোনো সাক্ষী নেই। কয় সাক্ষী নেই, আমরা কিভাবে ধরবো? তো এই ঘটনাটা আমার মাথাটা, যে এটা কেমন কথা, মানে পুলিশ জানে যে এরকম, আমি কেন ধরেন না? কয় যে ভাই ধরবো কি, এই যে এমপি থেকে শুরু করে যারা আছে এরা টাকা খায়, এই ধরতে যাবেন দেখবেন যে থানা থেকে ছাড়াই নিয়ে আসবে, ডিস্টার্ব করে দিবে, অন্য জায়গায় পোস্টিং দিবে। আমি অন্য জায়গায় বলছে প্রোটোকল বলে কি পোস্টিং আছে, আমাকে বললো। ওইটা আবার কি? কয় যে একটু কাজে ঠিকভাবে সৎভাবে কাজ করে তাকে কঠিন ডিউটি দেয়, সারাদিন দাঁড় করে রাখবে, টাকা টুকা, মানে হচ্ছে যে ওই মানে টাকা ইনকাম কেউ যদি সৎভাবে থাকতে চায়, মানে ডিউটির পর ডিউটি ডিস্টার্ব দিবে আর কি, একটা সহজ কথা। তাই নাকি? কয় হ্যাঁ। তো এই ঘটনার পরে তো মেডিকেল কলেজ থেকে পাশ করার পরে যখন আমি হচ্ছে যে রংপুর মেডিকেলে যখন আসলাম, তখন একদিন ওই পুলিশদের মধ্যে একজনের সাথে হচ্ছে আমার ওই কমিশনার অফিস যে পুরাতন ছিল সেইখানে দেখে আমাকে বললো, সালাম দিল যে আমাকে চিনছেন? আমি বলছি না, চিনি নাই। বলছে ওই ঘটনা। তো মজাই লাগলো, বলছে আপনার সাহস দেখে একটু অবাকই হয়েছে। আমি বলছি যে না, এটা তো, বলছে যে বাপরে বাবা, আপনি ওই সময় আমাদের হাতে বন্দুক আছে, রাইফেল আছে, আপনি? আমি তো সত্যি যেটা দেখছি সেটাই বলছি। তা বলছে যে, আমি কইলাম যে এখন কি অবস্থা? এখন বলতে আমি বলছি এই হাসিনার আমলে ওরা ছিল। বলছে ভাই অবস্থা তো দিন দিন আরো খারাপ হচ্ছে।